গুড ইভিনিং। তোমাদের আমি গাছগুলো পুরো দেখাতে পারলাম না বিকজ সন্ধ্যে হয়ে গেছিলো। আর আমার ছাদ বাগানে গাছ করার প্রচণ্ড নেশা। তোমরা জানোই, যারা পুরোনো ব্লগ দেখছো অনেকদিন ধরে তারা জানোই আমি বাগানের প্রতি কতটা পাগল থাকে বলতে পারো। তো আমি যে যে গাছগুলো বসিয়েছি তোমাদের পুরো দেখাতে পারিনি, ছোট্ট একটা সিম্পল আপডেট দিয়েছিলাম। আর আমি যে যে গাছগুলো বসিয়েছি আমি চেষ্টা করবো কালকে মর্নিংয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। শেষে গাছগুলো আপাতত তোমাদের মুখে বলে দিচ্ছি, সাদা মূলো, লাল মূলো, আর লঙ্কার চারা, বেগুনের চারা, আর শিম আর বরবটি। আমি এই গাছগুলোকে বসিয়েছি। তাই নেক্সট আপডেটগুলো তোমরা পাবে আস্তে আস্তে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা আছে, তোমাদের মনে আছে কিনা জানি না, কতটা মনে আছে। এই যে চা পাতাটা কিনেছিলাম, এটা কোনো এই ভিডিও নয়, প্রমোশন ভিডিও নয়, জাস্ট ফর আমি বাড়িতে ইউজ করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এলাইচি ট্রি, তোমরা পারলে এটা একবার ট্রাই করো বাড়িতে। আর চাটা সত্যি এত ফ্লেভারটা এত অসাধারণ। আমি করেছি নিচের তলা অবধি, পুরো বাড়ির ঘর ফর মোমো করছি এলাইচি। আজকে বিকেলের স্ন্যাক্স বাইরে থেকে আনাচ্ছি না আপাতত, বাবা ফেরার সময় মেবি আনতে পারে। আর এই আমি গোদরেজের এটা নিয়ে ট্রাই করছি, দেখা যাক এটা কেমন। এটা খেয়ে আমি তোমাদের রিভিউ দেবো। গেছিলাম নিয়ে যাবো না, কারণ আমি কিনতে পারবো না, যেটা কিনতে যাচ্ছি কিছু কিনতে পারবো না। ভিডিও দেখছো বলো, আর প্লিজ যারা নতুন দেখছো, অনেকে দেখছি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যাই হোক চলো। এখানে থাকলে অসুবিধা হবে দাদা এগুলো? আচ্ছা চলো। ওইটাই বলছি, বুধবার 41 পল্লী বৃষ্টি চলে এলো। ছেলেটাকে নিয়ে ওর বাবা ড্রয়িংয়ে দিয়ে এসেছিলো, দেরি হয়ে গেছে। আমরা মোড়ে গেছিলাম সংসারের জিনিসপত্র কিনতে। দেখো না, সুগারও নিয়েছি, ডার্ক ফ্যান্টাসি, এখানে একটা মাকিন পেলাম না। হয় আমি তোমাদের রিভিউ দেবো, কিন্তু তোমরা যারা খেয়েছো, যদি কেউ খেয়ে থাকো জানিও তো এই গোদরেজটা কেমন হয় খেতে। আমি মাকিনেরটা ভালোবাসি, খাই। আর এই সর্ষের তেল, ওখানে মঙ্গলদ্বীপ ধূপটা নিয়েছি, কিন্তু পুরো ঠকে গেছি বলতে গেলেই। কেননা আমি একটা জ্বালালাম, পুরো নরম ট্যাপ ট্যাপ করছে। আমি তোমাদের দেখাচ্ছি একটু বাদে খুলে, ওটা খুলে আমি দেখেছি, দেখাচ্ছি। ভালো না, একদমই ভালো না, ঠকে গেছি। এখানে ম্যাগি নিয়েছি 6 প্যাক, সত্যি আটা নিয়েছি। আর এখানে কি বলে এগুলোকে, ওয়েফার্স নিয়েছি। টাটা কোম্পানি অনেকগুলো থাকে কম্বোটায়, সেইটা নিয়েছি। আমি স্যুপ খেতে খুব 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 ভালোবাসি, আমি স্যুপ নিয়েছি। একটা মিক্স ভেজ আর একটা সুইট কর্ন। তো এইগুলো এখন আপাতত করেছি। আর এসছে, কী করছিস? আর এই কী কিনেছি তো, এটা জানো, জেমস কিনেছিল। তো জেমস থেকে এগুলো পেস্ট দিয়েছে, কিনেছে। এখন বলছে খুলে দাও। বললাম ধূপটা দেখাবো, তবে ধূপটা দেখাচ্ছে আমি কীভাবে জ্বালাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না এখন অবধি। তোমরা যদি কেউ ইউজ করে থাকো ডেফিনেটলি আমাকে একটু মেসেজে বলো। দেখো কেমন পতপত করছে। 100টা স্টিক, এখানে 100 বলে লেখা, এই দেখো 100। কিন্তু আমি কীভাবে জ্বালাবো, এই তো পতপত করছে। কি ধুনোর মধ্যে দিয়ে জ্বালাবো না কি বলো তো, আমি ঠিক বুঝে উঠতে পারছি। কারণ এটা একটা খুলতে গেলে ওই বিগ বাবুল খেতাম আমরা ছোটোবেলা, ঠিক এক্স্যাক্টলি বিগ বাবুলের টাইপস। কেউ যদি জেনে থাকে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে তো, এটা জ্বালাবো বা কী ব্যাপারটা কী। যে সাধারণত সবাই লন্ড্রিতে দেয়, শাড়ি মার দিতে বাড়িতে। এখন আমার মা বাড়িতেই দিচ্ছে। কি শুন কী দিয়েছে, অ্যারারুটের মার দিয়েছি। বাজার থেকে এসছি, মা মোটামুটি সব রান্না করেই নিয়েছে। ভাত হয়েছে আজকে, মোচা হয়েছে, মোচার ঘন্ট, নারকেল কোড়াটা দেয় আমার বাকি, ওটা দেবো। আর কি বেশ একটা পুঁই শাক, মাছের মাথা দিই। মোটামুটি সবই হয়ে গেছে। তো মা বললো পমপ্লেটটা এসে তুই কর, মাছটা তুই কর। ওই জন্য মাছটা আমার জন্য রেখে দিয়েছে। দেখ পমপ্লেট মাছটা করি। আচ্ছা আমি না পমফ্রেট মাছগুলোকে এইভাবে একটু চিড়ে নিই, কেন বলো তো, তাতে এতে মশলাটা বেশ ভালো ঢোকে।
তোমাদের সঙ্গে আজকে আর কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, ওই জন্য ভাবলাম পমফ্রেট মাছটা করছি, এইটাই রেসিপি তো আমি শেয়ার করি। এই দেখো মাছটাকে একটু চিড়ে নিয়েছি, তাতে নুন হলুদটা ভালো করে ঢুকবে, এরকম সব মাছগুলোকে আমি চিড়ে। কিরে নবাবের পুত্র, কেমন হলো, করেছিস? পেরেছিস না পারিস নি? এমন করে কথা বলেছিস তো কিছু? কি গো, তোমাকে তো ব্ল্যাকমেল করা চলছে। আইসক্রিম নিয়ে ডিল চলছে তাই তো? আমাকে দে, আমাকে আমারটা দে, নিজের বেলা ভালোটা এনেছে। মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখো খুব ডিপ করে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, দিয়ে একটুখানি রাখবো 2-3 মিনিট সেকেন্ড, বেশিক্ষণও না, দিয়ে জল দিয়ে দেবো। না চাটনি এখন আবার কিসের আম পাস, বোকা বোকা কথা বলো, এত বেলায় বলছে চাটনি করছে। না কখন দেখুন দিলাম, এবার দিচ্ছি হলুদ, এবার অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস এই ফুটছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। চলো এবার মাছগুলো দিয়ে দেওয়া যাক, সব পমফ্রেটগুলো দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা এসে দিয়ে দিলাম। আজকের পমফ্রেটটা আমি এইভাবে রান্না করছি, তোমরাও পারলে বাড়িতে একবার এরকম করে ট্রাই করো। এছাড়াও অনেক রকমভাবেই হয়, মানে আমার হাতে এখন সময় নেই, সেই জন্য আমরা এইভাবেই করলাম। আমরা এইভাবে খেতে খুব ভালো লাগে। আমার মতন ছাদ বাগান করতে যারা ভালোবাসো তাদের একটা ছোট্ট আপডেট দিচ্ছি। এই দেখছো যে গ্রো ব্যাগটা, এটা 18x18 ইঞ্চির গ্রো ব্যাগ। আমি যে সিডগুলো কিনে আনলাম মার্কেট থেকে, সেগুলো আমি এতে মানে গ্রো করব। দেখো আমি এই গ্রো ব্যাগটা তো ভরতে অনেক মাটি লাগে, বাট সবার কাছে অত মাটি থাকে না ছাদে, সেই জন্য আমি এই গ্রো ব্যাগের একদম শেষের দিকে ডিমের খোসা, তারপরে কাগজ, শুকনো পাতা ফাতা ছাদ থেকে ঝাড় দিয়ে যেগুলো পাই, তারপরে শুকনো স্ট্রিম, ফুল ঠাকুরের, আর এগুলো সব দিয়ে হাফ লেয়ার করেছি। এরপর আমি মাটি তৈরি করে রেখেছি, সেই মাটিটা দিয়ে এইটাকে পুরো ফুলফিল করব। আর এই দেখো এই গামলাটা হলো 30 টাকার গামলা, এটাতে আমি কোনো কাগজ ফাগজ কিছু দিইনি, শুধু গামলাটা ফাটিয়ে একটা ইটের চিট দিয়ে নিয়েছি যাতে জলটা বেরোয় ভালোভাবে, সেই জন্য। তো এর মধ্যে আমি এবার এইগুলো দেখছো লাল মূলো, যেটা রেড কালারের মূলো হয়, আমি এখানে সাদা মূলোও কিনেছি, তো রেড কালারের মূলো সিডগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। যে জার্মিনেট হলে আমি সেগুলো একটা বোতলে দেবো, কারণ বোতলটাও লম্বা হয়, অনেক ওয়াটার বোতল আমরা এদিক ওদিক ফেলে নষ্ট করি, সেই জন্য আমি সেগুলো নষ্ট করি না, আমি এগুলোকে হাফ করি, করে ওর মধ্যেই এই চালাগুলো দিয়ে মূলোগুলোকে গ্রো করবো, তাহলে আমার বোতলগুলো নষ্ট হবে, নিউট্রিলাইজ হয়ে যাবে। আগে এইগুলো জার্মিনেট হোক, ছোটো ছোটো চারা হবে, তারপর মানে চারা মানে 1 হাত মতন হবে, 1 বিঘটা, আমি তখন বোতলগুলোতে ট্রান্সফার করব। তার আগে আমি 30 টাকার টাবে গ্রো করার জন্য দিয়ে দিয়েছি। চিজ কর্ন বলগুলোর অবস্থা দেখো, গরমের তাপে পুরো চিজ বেরিয়ে গেছে, কেমন লাগছে। আজকের ব্লগটা চলো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।